ওয়েলকাম টু আমাদের পপুলার স্টাডি গ্রুপে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি গাউস থিওরাম, গাউসের উপপাদ্য বিবৃতি। ঠিক আছে, তো এই আলোচনার প্রথমে আমরা আলোচনা করে নেব ক্লোজ সারফেস ইন্টিগ্রাল সম্পর্কে, অর্থাৎ বদ্ধতল সমাকলন। তা এটা কি? তো আগে প্রথমে দেখে নেব আমরা সারফেস ইন্টিগ্রাল, অর্থাৎ সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে, তো কি দেখা যাক, ধরো এরকম একটা আমার সারফেস রয়েছে। ঠিক আছে, তো এটা দুটো অক্ষ আছে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এটাকে নাম দিলাম এক্স অক্ষ, এটাকে নাম দিলাম ওয়াই অক্ষ। তো আমি যদি এক্স অক্ষের ছোটো একটা অংশ নিলাম, যার নাম দিলাম আমি ডিএক্স, ছোটো অংশ, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এরকম কটা অংশে ভাগ করে নিলাম। আবার ওয়াই অক্ষেরও ছোটো একটা অংশ নিলাম, যার নাম দিলাম ডি ওয়াই। তাহলে যদি ডিএক্স আর ডিওয়াই যদি গুণ করি, মাল্টিপ্লাই করি ডিএক্স ইন্টু ডিওয়াই, তাহলে আমরা কী পাবো? এই ছোটো একটা অংশের ক্ষেত্রফল পাবো, তাই না? তো এটাকে আমরা নাম দিয়েছি ডিএস, ক্ষুদ্র অংশের ক্ষেত্র। এবার আমি যদি টোটালটা সারফেসটাকে আমি ইন্টিগ্রাল করি, মানে এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর করতে হবে, আবার ওয়াই অক্ষ বরাবর করতে হবে, তাহলে এখানে চলরাশি কটা? দুটো, তাই তো? তাহলে আমি যদি এটাকে লিখি যে সারফেস ইন্টিগ্রাল, ঠিক আছে, তো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল লিখি, এটাকে আমরা ডিনোট করি ক্লোজ, মানে এটা ক্লোজ। আর যেহেতু সারফেস ইন্টিগ্রাল বলতে, তাই এটা এস মানে সারফেস ইন্টিগ্রাল। কিংবা এটাকে আমি এভাবে লিখতে পারি লাইন ইন্টিগ্রাল দিয়ে, অর্থাৎ একটা অক্ষ বরাবর। ঠিক আছে, এটাকে লিখলাম আমি এক্স বা এল, আবার এটা এক্সের জন্য আর এটা ওয়াইয়ের জন্য, তাহলে এটাকে আমি করতে পারি তখন ডিএক্স ইন্টু ডিওয়াই। ঠিক আছে, এটাকে এইভাবেও লিখতে পারি আমি। তাহলে আমি একবার এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রাল করবো, আর একবার ওই সাপেক্ষে ওটা করব। তো দুটো যেহেতু প্যারামিটার, তার জন্য আমরা এখানে দুবার দুটো প্যারামিটারে চলরাশি আসবে এখানে। ওকে, তাহলে এবার আমি যদি এটাকে এক কথায় প্রকাশ করতে কী হচ্ছে, এটাকে লিখতে পারি আমি ডিএস, অর্থাৎ একটা বদ্ধতলের সারফেস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বলতে এটা বোঝায়। অর্থাৎ দেখা যাক একটা যদি আধান থাকে, এই আধানটাকে একটা গোলকের মধ্যে রাখা হলো। ঠিক আছে, তো গোলকটা কী হবে? সব দিক দিয়ে ঘেরা, তাই না? সব দিকে ঘেরা। তাহলে এই ক্ষেত্রে ওই আধানটাকে ক্লোজ মানে বদ্ধতল যদি ক্ষেত্রফল বের করি, সেটা জানি আমরা কী হয়, সেটা ইন্টিগ্রাল করলে 4πr²। এটাও কিন্তু এই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করেই বের করা হয়। এবার আমরা গাউসের উপপাদ্যের বিবৃতিটা দেখব। ঠিক আছে, তো কী বলছে বিবৃতিতে? বলছে যদি কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট অবিলম্ব তড়িৎ বলরেখার সংখ্যার মান ওই বদ্ধতলে থাকা মোট আধানের মাধ্যমে তড়িৎ ভেদ্যতার সাথে এত গুণ। ওকে, তো এটা আমি বললাম, এটা এসআই পদ্ধতিতে বললাম, হ্যাঁ, কারণ আমরা জানি সিজিএস পদ্ধতিতে ইন্টেন্সিটি অর্থাৎ ক্ষেত্রপ্রবলের মান এবং সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রপ্রবলের মান দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা হয়, তাই না? যেহেতু সিজিএস পদ্ধতি দেখলে কী হয়, সিজিএস পদ্ধতিতে 1/ER ইন্টু Q/R², আর যদি এসআই পদ্ধতিতে কী হয়, তার জন্য ই এর মান হয়ে যায় 1/4πE ইন্টু Q/R²। যেহেতু সিজিএস পদ্ধতিতে আলাদা এর মান, এসআই পদ্ধতিতে আলাদা, তার জন্য সূত্রটাও কিন্তু একটু আলাদা হবে। ঠিক আছে, ওকে। আরেকটা ব্যাপার, এটাকে আমি আরেকভাবে বলতে পারি। কীভাবে বলতে পারি? যে বলতে পারি কোনো অথবা কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট অভিলম্ব
তড়িতাবেশ বা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব এর মান ওই মাধ্যমে ওই বদ্ধতলে থাকা মোট আধানের সমান। ওকে, তাহলে আমি গাউসের লটাকে থিওরামটাকে আমি দুটোভাবে বর্ণনা করতে পারি। ওকে, প্র্যাকটিক্যালি প্রকাশ করি। তা কী বলতে চাইছে? বলছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইএন অর্থাৎ ইএন ইন্টু ডিএস দুটো ভেক্টর গুণ ইকুয়াল টু কিউ বাই এক্স মান। ঠিক আছে, এটাকে বলছে এটা। আর এটা যদি আমি এখানে লিখি কী দেখা যাচ্ছে? এটা থেকে আমি পাচ্ছি এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএন ডিএস ইকুয়াল টু কিউ অর্থাৎ বদ্ধতলে থাকা মূল আধান পরিমাণ। ঠিক আছে, এটাকে লিখে দিলাম ক্লোজ চার্জ। এটাকে লিখে দিলাম ক্লোজ চার্জ, মানে চার্জটা একটা ক্লোজ বদ্ধতলের মধ্যে রয়েছে, তার পরিমাণটাকে বোঝাচ্ছে। ওকে, এবার আমরা গাউসের উপপাদ্যটাকে আমরা এবার প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এবার যদি আমি দেখি, তাহলে এটাকে আমি যদি লিখি কী লেখা যেতে পারছে? এখান থেকে আমি যদি সিজিএস পদ্ধতি দেখি, তা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএন অর্থাৎ নর্মাল কম্পোনেন্ট অফ তড়িৎ আবেশ সাথে ডিএস ভেক্টর গুণ অর্থাৎ এখানে হবে কি 4 পাই ইন্টু কিউ। আর এসআই পদ্ধতি দেখলে কি পাবো আমি এখান থেকে? ডিএন ডিএস কিউ, যেখানে ডিএনটা হলো গিয়ে অবিলম্ব তড়িৎ আবেশ। ওকে, বোঝা গেল? এবার আমি যদি এটাকে আরেকটাভাবে প্রকাশ করতে পারি যে ই ইন্টু ডিএস ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু 4 পাই। আর এটাকে প্রকাশ করলে কি পাবো আমি? ই ডিএস কিউ বাই এ। ওকে, তাহলে এবার আমরা প্রমাণ করব। ওকে, তাহলে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে ধরে নিলাম যদি আমরা একটা গোলকের ক্ষেত্রে প্রমাণ করি। একটা গোলক, সাপোজ এই একটা গোলক, এই গোলকের সেন্টারে কেন্দ্রবিন্দুতে নাম করা হলো ও, সেখানে আমার প্লাস কিউ আধান রয়েছে। ঠিক আছে, তো এখানে এটা আমাদের ক্ষেত্র ভেক্টর নিলাম, যার নাম দিলাম আমি, এটা নাম দেওয়া হলো ডিএস ক্ষেত্র ভেক্টরটি। ঠিক আছে, তো আমার এই বিন্দু থেকে এখান দিয়ে যদি আমি ক্ষেত্র প্রাবল্য দেখি, এটা মনে করো ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, ওকে, এটা ক্ষেত্র প্রাবল্য অভিমুখ। ঠিক আছে, অভিমুখ এই বরাবর। ওকে, আর আমি যদি এই ক্ষেত্রটা নিয়েছি যে ক্লোজ একটা ক্ষেত্র নিলাম ডিএস, তার অভিমুখ যদি দেখি সেটা নিলাম আমি এই বরাবর। ঠিক আছে, ডিএসের অভিমুখ। ঠিক আছে, ডিএসের অভিমুখটা এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণটা আমি নিলাম এখানে থিটা। অর্থাৎ আমাদের তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য সাথে যে আমাদের মাধ্যমে আছে যে ক্ষেত্রটা রয়েছে, সেটা কিন্তু আমাদের কী হতে হবে? অবিলম্ব বরাবর হতে হবে। সাপোজ এটা যদি আমার এদিকে যদি আমার তড়িৎ ক্ষেত্র হয়, তড়িৎ ক্ষেত্র যদি অভিমুখ এটা এদিকে যদি হয়, তাহলে অবশ্যই আমার ক্ষেত্র ভেক্টর যেটা হবে তার অভিমুখটা ওপর দিকে হবে, অবিলম্ব বরাবর হতে হবে। তো আমার এইটার যদি দেখা যাক, এটা আমার ক্ষেত্র ভেক্টরের তড়িৎ বলরেখার জন্য দেখছি আমরা। ঠিক আছে, তো এইটার অভিলম্ব অংশ কোন দাঁড়াবে? এই বরাবর হবে, তাই না? তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা দেখলাম এইটা থিটা। তাহলে এই বরাবর যদি দেখি আমি তার ই কম্পোনেন্ট মানে ইন্টেন্সিটি কম্পোনেন্টটা কী পাবো আমরা? ই
কস থিটা। ওকে, এবং ধরে নিলাম এখান থেকে এইটুকু দূরত্ব আমার আর, এবং আমি এই প্লাস কিউ উপাদানটা ধরে একটা আর বৃত্তাকার আমি যদি আঁকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু গোলকের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই থিটা মানটা 0 ডিগ্রি হবে। কেন 0 ডিগ্রি হবে? কারণ এই বিন্দু থেকে তড়িৎ ফ্লাক্সটা কিন্তু বেরোবে এই বরাবর, কেন্দ্র থেকে অবিলম্ব বরাবর, তাই তো? আবার আমরা জানি যে মাধ্যমের কোনো একটা গোলকের সারফেসে যদি নেই, তার যদি আমরা অবিলম্ব অংশ দেখি, সেটাও কিন্তু দেখা যাক এটা সারফেস, ঠিক আছে? সারফেসে এইটা আমার এই বিন্দুটা কিন্তু আমার কী হবে? সারফেসের অবিলম্ব অংশ হবে। ঠিক তার জন্য এইখানে এই অংশটাই কিন্তু হবে এক্ষেত্রে এইটার অংশটাই হবে এর সাথে প্যারালাল হবে, সমান্তরাল অংশই হবে কিন্তু আমার সেক্ষেত্রে অভিলম্ব অংশ। সেক্ষেত্রে তাহলে কী দেখতে পাচ্ছি আমরা? তাহলে ই কস থিটা মানটা কী হবে এখানে? তাহলে ইএন, অর্থাৎ আমি এখানে যদি আমি ইএনটা দেখি, ইএন ইকাল টু ই কস থিটা কী হয়ে যাবে এখানে? তাহলে ই হয়ে যাবে। কারণ প্রত্যেকটা দড়ি বড়রেখায় ইন্টেন্সিটি মানই কিন্তু ওই ক্ষেত্রের ওই গোলকের তলের সাথে অবিলম্ব বরাবর বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখি মোট বলরেখা, মোট অবিলম্ব বলরেখা, হ্যাঁ অবিলম্ব বলরেখা কী হবে তাহলে? ই ইন্টু এ। তো ই এর মান কত আছে এখানে? ই এর মান হলো গিয়ে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। হ্যাঁ, ই এর মান কত আছে এখানে? 1/4 পাই ই ইন্টু, এটা মনে করা যায় মাধ্যমিক প্রতিরোধকতা ই আর, তাহলে ই আর ইন্টু ই জিরো ইন্টু এটা আমার কী হবে? 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এ ইকাল টু 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার, তা 4 পাই আর স্কোয়ার এখানে আমার কেটে গেল, থাকলো পরে এখানে কিউ বাই ই জিরো এক্সক্লেমেন্ট নট অ্যান্ড এক্সক্লেমেন্ট আর, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি ই, তাই তো? তো এইভাবে আমি কিন্তু মোট বড়রেখার মান বের করতে পারি। অথবা আমি বলতে পারি এখান থেকে যদি এটাকে সাই লিখি বাই বা ফ্লাক্স যদি দেখি আমি, সেক্ষেত্রে আমি কি দেখতে পারি আমরা যে আমরা তড়িতাবেশ, তা কি হয় সেক্ষেত্রে হবে গিয়ে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএন ডিএস, তাই তো? তাহলে সেটা আমি করি যদি এখানে ডিএনটা নর্মাল কম্পোনেন্ট আর অভিলম্ব কম্পোনেন্ট দুটো একই হবে আমার ক্ষেত্রে, এবং কস থিটার মান কত? 0, ডিএস তাহলে এখানে কী হবে? 1/4 পাই আর স্কোয়ার ইন্টু কিউ ইন্টু ডিএস, তাই তো? তাহলে সেক্ষেত্রে কী হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাহলে আস্তে আস্তে কেটে গেল, থাকলো পরে কিউ। তাহলে এখানে আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। যদি এটা গোলক হয়, কিন্তু গোলক না হয় যদি অন্য কোনো পথতল হয়, একটা অপ্রতিমত তল হতে পারে, এরকম একটা অপ্রতিমত তলও হতে পারে, তাই না? সেক্ষেত্রে কী করে হবে? এবার সেটার প্রমাণটা আমরা দেখব। ওকে, এবার যদি আমরা অপ্রতিসম ক্ষেত্র দেখি, দেখা যাক এইখানে আমার প্লাস কিউ উপাদান রয়েছে। ওকে, এই ফিগারটা এটা গোলক নয় কিন্তু বদ্ধ সারফেস। সেক্ষেত্রে আমি যদি এখানটায় আমি দেখি এটা ক্লোজ সারফেস আঁকলাম, যে আঁকি, ঠিক আছে, ক্লোজ সারফেস। তো এখান থেকে আমি যদি দেখি তার ইন্টেন্সিটি এই ডিরেকশন হচ্ছে। ওকে, এটা এই ইন্টেন্সিটি এই অভিমুখে হচ্ছে, এবং এই বদ্ধ তলটির ক্ষেত্রফলটা যদি দেখি বা তার অভিলম্ব অংশ দেখি আমি যদি, সেটা ধরা যাক এই বরাবর, এটা ডিএক্সের অভিমুখ। ওকে, আর এটা আমার ই এর অভিমুখ। ওকে, এবং মধ্যবর্তী কোণ আমি থিটা নিলাম। ওকে, তাহলে আমরা কি জানি যে আমাদের প্রমাণ করতে হবে ইএন ডিএস। তো এবার এটা কি দেখি এক্ষেত্রে আমরা তাহলে এটার অভিলম্ব অংশ কোনটা? এটা হবে, তো এটা আমি লিখতে পারি ই
কস থিটা। ওকে, তাহলে আমি যদি মোট অভিলম্ব বলরেখা দেখি, ঠিক আছে, অভিলম্ব বলরেখা দেখছি মোট, তা সেক্ষেত্রে আমি লিখলাম এটাকে এটা। ওকে, তো এটা কি লিখতে পারি আমরা, ইএন ইকাল টু কি লিখতে পারি আমরা এখান থেকে, ইএন ইকাল টু লিখতে পারি আমরা ই কস থিটা। এখান থেকে কিন্তু অসংখ্য ফ্লাক্স আমার বেরোবে, যেহেতু ডিস্টেন্সটা ক্ষুদ্র ভেক্টর, ক্ষুদ্র এরিয়া নেওয়া হয়েছে, ডিএস নেওয়া হয়েছে, ফলে ধরা যাচ্ছে যে প্রতিটা বলরেখাই বা অভিলম্ব বলরেখাই খুব ক্লোজলি বেরোচ্ছে, অর্থাৎ মধ্যবর্তী কোণ আমার কনস্ট্যান্ট ধ্রুবক থিটাই ধরে নিলাম আমি, ঠিক আছে। তো এখানে লিখতে পারি আমি ই কস থিটা ইন্টু ডিএস। ওকে, এবার আমি যদি দেখি ই ডিএস কস থিটা লিখলাম এখানে, ঠিক আছে। তো এটাকে আমি এখান থেকে ই এর মানটা বসাই। ই এর মান কত আছে আমাদের এসআই পদ্ধতিতে, আমি যদি এসআই পদ্ধতি দেখি কী হচ্ছে, ই এর মান 1/4 পাই ই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। এই দূরত্বটাকে আমি আর ধরে নিলাম, হ্যাঁ, এখান থেকে এই দূরত্বটা আমি আর ধরে নিলাম, এই দূরত্বটাকে। তাহলে আমি লিখতে পারি, এখানে বসাতে পারি 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই ডিএস কস থিটা। তো এটাকে আমি লিখতে পারি এইভাবে, কিউ বাই 4 পাইকে একসাথে করলাম, কিউ বাই কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এখানে হলো কি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, হ্যাঁ এটা। ওকে, তাহলে আমি এটাকে পাচ্ছি এখান থেকে 1/4 পাই ডিএস কস থিটা ইন্টু আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে সেপারেট করি তা কী পাচ্ছি এখান থেকে, যদি দেখি এখানে আমি কিউ, এটাকেও আমি আলাদা করে দিলাম, হ্যাঁ 4 পাই। তাহলে এখানে আমি লিখছি এখান থেকে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ওকে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে এখানে অবশ্যই, যে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে, যে এখানে একটা যে থিটা কোণ হয়, এটা যদি ধ্রুবক ধরা হয় তাহলে এই কোণটা আমার থিটা, হ্যাঁ থিটা, এবং এখানে একটা কী হচ্ছে, শঙ্কু আকৃতি তৈরি করছে, শঙ্কু অনেকটা দেখতে এরকম। আমি ছবি আঁকি যদি এখানে, যে এই তো এই জন্য থিটা, তো এখানে আমরা কী পাই, এটাকে ঘনকোণ বলি না, ঘনকোণ। তো এখানে ঘনকোণ ইকালটা আমরা লিখতে পারি ডি ডাব্লু, এটাকে লিখতে যদি আমি সূক্ষ্মকোণ যদি দেখি দুটো ঘনকোণে, তাহলে আমরা এটা লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি আমরা। এটা মান কি হয়, যদি আর এটা হয় আর এটা ডিএস হয়, ডিএস কস থিটা হয়, সেক্ষেত্রে লিখতে পারি আমরা ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এবার আমি এটাকে লিখছি এখান থেকে কিউ বাই 4 পাই এপসিলন নট ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডি ডাব্লু। তো এটাকে আমি কি পাচ্ছি এখান থেকে 4 পাই। এবার আমি যদি এটা ক্লোজ সারফেস করি তার মান হলো গিয়ে 4 পাই, হ্যাঁ 4 পাই। তাহলে 4 পাই কেটে গেল, থেকে গেল এখানে কিউ বাই এপসিলন নট। তো এখানে কী প্রমাণ করতে পারলাম আমরা, যে এখান থেকে প্রমাণ হয়ে গেল কিউ বাই এটা। ওকে, এবার অথবা বলতে পারি এখান থেকে মোট তড়িৎ আবেশ, মোট অভিলম্ব তড়িৎ, হ্যাঁ অভিলম্ব তড়িৎ আবেশ এস ডিএন ডিএস ইকাল টু লিখতে পারি আমরা কিউ। ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল। এটার প্রতি একক ক্ষেত্রে এই তারটি, এই আহিত তার, এটা হ্যাঁ আহিত তার, এর প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, আহিত আধানের পরিমাণ হলো গিয়ে প্লাস কিউ। তা প্রতি
একক দৈর্ঘ্যে আহিত আধান কিউ। ওকে, আধান ধরা হলো। এবার এখান থেকে আমি একটা বিন্দু নেওয়া হলো, পি বিন্দু এখানে নাম দেওয়া হলো। হ্যাঁ, এই পি বিন্দুতে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা মনে করি এখান থেকে দূরত্ব দেখলাম আমি আর, মনে করি লম্ব বরাবর পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, করতে হবে। ওকে, তাহলে এই যে এটা হয়, তো আমি এর সাথে গাউসের থিওরেম অ্যাপ্লাই করব কোনো একটা সিস্টেমে। ঠিক আছে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, যেই বিন্দুতে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেই বিন্দুটাকে একটা নিয়ে ওই তার আধানটাকে নিয়ে সম্পূর্ণ একটা বদ্ধ তল কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে কী দাও, প্রথমে নির্ণয় করতে হবে কি বদ্ধ তল, তাই তো? তাকে বদ্ধ তল কল্পনা করতে হবে। 2 নম্বর কি, মোট বদ্ধ তলে থাকা আধানের মান নির্ণয় করতে হবে। 3 নম্বর, গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমি যদি দেখি যে এই তারটি থেকে আমি একটা গত তল কল্পনা করি যদি, তাহলে কি করব? তাহলে আমি কল্পনা করি যদি, এটাকে আমি ধরে নিলাম একটা, এখান দিয়ে আমি একটা চোঙ কল্পনা করে নিলাম, একটা চোঙ সমকোণী চোল কল্পনা করে নিলাম। তাহলে এইটা একটা আমার বদ্ধতলের মধ্যে হয়ে গেল। এবার আমার কিন্তু এই পি বিন্দুটি একটা বদ্ধতলের মধ্যে হয়ে গেল, অর্থাৎ এই সম্পূর্ণ তারটাকে নিয়ে এই তারটাকে নিয়ে আর এই পি বিন্দুটাকে নিয়ে আমি একটা বদ্ধতল কল্পনা করতে পারলাম। এবং এই বদ্ধতলের পি বিন্দুটি পৃষ্ঠতলে অবস্থিত, অর্থাৎ গোলকের পৃষ্ঠতলে। ধরা যাক এটা একটা সমগ্র চৌপল। ঠিক আছে, এই চৌপলটি এই একটা পৃষ্ঠতল, এই যে পৃষ্ঠতলটা রয়েছে না, এই পৃষ্ঠতলের মধ্যে রয়েছে। তো এবার আমি একটা কথা বলে রাখি এখানে, যে এখান থেকে যে প্লাস কিউ আধানের জন্য প্রতি একক দৈর্ঘ্যের জন্য মোট আধানের পরিমাণ আমরা জানি, যাই হোক তার থেকে যে প্লাস বড়রেখাগুলো বেরোবে, অবিলম্ব বড়রেখা সেগুলি হবে একমাত্র যেগুলো আমাদের পৃষ্ঠতল বরাবর যাচ্ছে সব দিক দিয়ে, এদিক দিয়ে হোক ওই দিক দিয়ে হোক। কিন্তু যদি আমি ওই তারের এই তল কল্পনা করি, চিন্তা করি, আর এই কল চিন্তা করি যদি, সেক্ষেত্রে কিন্তু এটা দুটো কিন্তু আমাদের কিন্তু অবিলম্ব বরাবর হচ্ছে না, ওটা সমান্তরাল বরাবর হচ্ছে। সেই জন্য আমরা যে বড়রেখাগুলো হবে সেগুলো কিন্তু এইটা কাউন্ট করা হিসাব করা হবে না, এবং এইটাও হিসাব করা হবে না, শুধুমাত্র অবিলম্ব অংশগুলো আমরা হিসাব করব। তাহলে আমরা এই বিন্দুতে আমি যদি ইন্টেন্সিটি দেখি ই, এটা কি হবে এক্ষেত্রে, যেহেতু এটা অবিলম্ব বরাবর যাচ্ছে, তাহলে এখানে cos θ মান কী হবে, ই এনটা ইকাল টু ই হবে, তাই না? ই এন ইকাল টু ই হবে। সেক্ষেত্রে আমি যদি দেখি প্রয়োগ করি, তাহলে মোট আধানের পরিমাণ কত হবে, মোট বদ্ধ তলে থাকা আধান কত হবে, যেহেতু প্রতি একক দৈর্ঘ্যে বলেছে কিউ আধান, তাহলে টোটাল লেন্থ যদি ধরে নিলাম এল। ঠিক আছে, ধরি তারের দৈর্ঘ্য এল, তাহলে টোটাল কত হবে এল ইন্টু কিউ। ঠিক আছে, এবার আমি যদি গাউসের থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এই বিন্দুতে আমরা কি দেখব, আমরা যে ডিএন ইন্টু ডিএস ইকাল টু কী জানি আমরা জানি কিউ, তাই না? মোট ক্লোজ চার্জ, মানে ইনক্লোজ যে চার্জটা আছে, যে এই ইনক্লোজ যে চার্জটা রয়েছে সেই চার্জের পরিমাণ। তাহলে আমরা এখানে কী লিখতে পারি এখান থেকে, তাহলে কী হবে, এখানে লিখতে পারি আমরা ই ডিএস। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি ই এখানে কী হবে বের করব, ডিএসটা মানে কি, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই না? তা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়, আমার সমগ্র চৌপলে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখি তা কী হয়, আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়,
পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয় 2πr ইন্টু এল, এটা আমাদের জানা আছে তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে 2πrl 2πrl ইকুয়াল টু আমাদের মোট আধান, তা কিউ ইন্টু এল। তাহলে এল এল কেটে গেল, তাহলে ই কেটে কত থাকছে এখানে থাকছে কিউ বাই এক্সপ্লেন নট ই ইন্টু 2πr। এইভাবে কিন্তু আমরা একটা আহিত ঋজু তারের ধরুন ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ওকে, তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে।